কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে সাথে সূরা বাকারার সামঞ্জস্যের একটি আয়াত তেলাওয়াত করেছি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ বড় আশ্চর্য এবং বোকা। মানুষ মরণশীল, দুর্বল, সসীম জ্ঞানের মালিক হওয়া সত্ত্বেও মানুষ হয়ে মানুষের কথা শুনে, মানে, বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমলও করে। কিন্তু মহাবৈজ্ঞানিক মহান রব্বুল আলামিন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বশক্তিমান এবং অসীম জ্ঞানের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর কথা শুনে না, মানে না, বিশ্বাস করে না এবং সেই অনুযায়ী আমলও করে না। দুনিয়া তুচ্ছ এবং ক্ষণস্থায়ী হওয়া সত্ত্বেও মানুষ দুনিয়ামুখী, দুনিয়া লোভী। আর পরকাল চিরস্থায়ী হওয়া সত্ত্বেও মানুষ পরকালমুখী হতে চায় না। আমরা পঠিত আয়াতের সরল অর্থটা আগে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, মান মানে যে বা যাহারা, আ'রাদা মুখ ফিরিয়ে নেয়, ওভারটেক করে, দূরে সরে থাকে, আন যিকরি আমার জিকির হইতে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা অত্যন্ত সংকীর্ণ হবে, বেদনাদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, টেনশন যুক্ত হবে, টেনশন মুক্ত হবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর পরকালে হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে, দৃষ্টিশক্তি থাকবে না। সে বান্দা পরকালে আল্লাহকে বলবে যে কথাটা, সেই কথা আল্লাহ তারপরে আয়াতে বলছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি কেন অন্ধ হয়ে উঠলাম, অথচ আমার দুনিয়াতে কি দৃষ্টিশক্তি ছিল, পাওয়ারফুল দৃষ্টিশক্তি, দৃষ্টি দিয়ে কত কিছু করেছি, কত কিছু দেখেছি, চোখের ঘুরানি দিয়ে কত মানুষকে ঘুরিয়েছি, চোখের ইশারায়, ইঙ্গিত ইশারায় কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছি। আমার দৃষ্টিতে এত পাওয়ারফুল ছিল, অনেকে কি আমার সামনে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে ভয়ে। তা আজকে অন্ত হয়ে উঠলাম কেন? আল্লাহ যে উত্তরটা দেবে সেই উত্তরটাও তার পরের আয়াত আছে, অনেক কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এইভাবেই আমার পক্ষ থেকে আমার নির্দেশনা তোমাদের কাছে গিয়েছিল, আমার সাজেশন, আমার প্রেসক্রিপশন, আমার উপদেশ, আমার জিকির তোমাদের কাছে গিয়েছিল, তোমরা ভুলেছিলে আমার জিকির, আমার উপদেশ, আমার বিধান স্মরণ করো নাই, আমাকে স্মরণ করো নাই, আমাকে ভুলেছিলে, আমার বিধানকে ভুলেছিলে, মানে আমার বিধানকে ভুলেছিলে মানে আমাকেই ভুলেছিল, আমার ধর্ম, আমার দিন, এটাকে ভুলেছিলে মানে আমাকেই ভুলেছিল। তো কাযালিকা ইয়াওমা তুনসা, আজকে আমিও তোমাদেরকে ভুলে থাকবো। একটা কথা আছে যে নিজের পায়ে নিজের কুড়ুল মারা। দুনিয়ায় তুমি আমাকে ভুলে থেকে তোমার নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো, তোমার অন্ধত্বটা তোমার জন্যই হয়েছে, তুমি আমার জিকির করো না বলে আজকে তোমাকে অন্ধ হয়ে উঠতে হয়েছে। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামত শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর কুফরি করিও না, নাশুকরি করো না, গাদ্দারি করো না। ইফ ইউ রিমেম্বার মি, আই মাস্ট রিমেম্বার ইউ, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সে মানুষ যেই তাকে ভালোবাসুক না কেন, দুইজন দুজনকে, সে স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, ছাত্র শিক্ষক হতে পারে, মালিক শ্রমিক হতে পারে, নেতার অনুসারী হতে পারে,
দুই ভাই বোন হতে পারে, তো যদি একজন আরেকজনকে স্মরণ করে আর আরেকজন যদি আরেকজনকে স্মরণ না করে, তাহলে কি এই ভালোবাসাটা টিকবে? মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, কিন্তু সন্তান মা বাবাকে ভালোবাসে না, তাহলে কি এর মধ্যে শান্তি আছে? স্বামী স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্ত্রী স্বামীকে ভালোবাসে না, তাহলে কি শান্তি পাওয়া যাবে? শান্তি থাকবে? ইমাম মুসাল্লিকে ভালোবাসেন কিন্তু মুসাল্লি ইমামকে ভালোবাসেন না, অথবা মুসাল্লি ইমামকে ভালোবাসেন কিন্তু ইমাম মুসাল্লিকে ভালোবাসেন না, তাহলে কি শান্তি পাওয়া যাবে? মহব্বত বাড়বে? মালিক শ্রমিককে ভালোবাসে কিন্তু শ্রমিক মালিককে ভালোবাসে না। পক্ষান্তরে একজন আরেকজন, মানে এক কথায় সোনাই সহাগা হতে হবে, মানে উভয় যদি ভালোবাসতে হবে, তাহলে কি মহব্বত বাড়বে এবং কি শান্তি থাকবে। আর যদি একজন ভালোবাসে আর অপরজন ভালো না বাসে, তাহলে কি শান্তি বজায় থাকবে না, ভালোবাসা মহব্বত টিকবে না। গো প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে কিন্তু প্রেমিককে ভালোবাসে না, তাহলে কি বন্ধন টিকবে? মহব্বত টিকবে? থাকবে না। তো আল্লাহ তাই বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। এখন এখানে কয়েকটি শব্দ রয়েছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জিকির, শুকরিয়া আর কুফরি। তো জিকির মানে স্মরণ করা। এই জিকির শব্দটি কোরআন কারীমের মধ্যে 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। তো জিকির অর্থ স্মরণ করা। এখন স্মরণ মানে শুধু স্বাভাবিকভাবে স্মরণ নয়। স্ত্রী যদি স্বামীর নাম জপে সারা দিন ধরে, কিন্তু তার যদি কোনো সংসারের কাজকর্ম না করে, তাহলে কি ওই স্বামীর বাড়িতে টিকতে পারবে, থাকতে পারবে? স্বামীর নাম রহিমুদ্দিন না করিমুদ্দিন, যাই হোক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী নাম রহিম করছে, করিম করছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ করে না, নাস্তা বানায় নাই, খাবার তৈরি করে না, তো ওই স্বামীর ঘরে এসে টিকতে পারবে? স্বামী ভালোবাসে তাকে রাখবে? তো এই জিকিরের অর্থ আমরা প্রচলিত জিকির আর প্রকৃত জিকির ডিফারেন্স করবে, পার্থক্য করবে। প্রচলিত জিকির আর প্রকৃত জিকির। প্রচলিত জিকির হলো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ তাসবিহ পাঁচ পারে না, এটা হলো প্রচলিত জিকির। প্রকৃত জিকির হলো আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর নির্দেশনা পালনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, এটা হলো প্রকৃত জিকির। তসবিহ জিকির নয়, এটা প্রকৃত জিকির। আর এটাই আল্লাহ বলছেন যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে আমার বিধান পালনের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে কি সওয়াব, নেকি, ক্ষমা, রহমত, বরকতের মাধ্যমে কি তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর বিধান পালনের মাধ্যমে, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তাহলে সেটা হলো কি প্রকৃত জিকির। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্মরণ হবে যেমন, বরণ হবে তেমন। না, আপনি আল্লাহকে যেমন স্মরণ করবেন, আল্লাহ তেমন ভাবে আপনাকে বরণ করবে। বুঝতে পেরেছেন তো? স্বামী স্ত্রীকে যেমন ভাবে স্মরণ করবে, স্ত্রীও স্বামীকে সেভাবে কি বরণ করবে না? একজনের ভালোবাসা উঠবে পড়ছে আর একজনের ভালোবাসা নেই, তাহলে কি টিকবে? হবে? তাহলে এই জন্য স্মরণ হবে যেমন, বরণ হবে তেমন। এটি সো ইউনিক, যেমন কর্ম তেমন ফল। গুণ গাই যার, নুন খাই যার, গুণ গাই তার। তো আল্লাহ যদি আপনি নুন খেয়ে থাকেন, তাহলে গুণ তারই গাইতে হবে, স্মরণ তারই করতে হবে, তাকে সেজদা দিতে হবে। আমি মাঝে মধ্যে বলি, আমি আপনি কেউ বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে গিয়ে যদি চা পান খেতে যায়, আর আমাকে যদি দেখে, লাথি মেরে বিদায় করবে না? ঠিক কিনা? পক্ষান্তরে আওয়ামী লীগের মিছিল করে এসে বিএনপি অফিসে যদি আমি আপনি কেউ যাই, চা পান দিবে নাকি? না লাঠি সোনা দিবে? এক দলের মিছিল করে আর এক দলের যদি চা পান না পাওয়া যায়, তাহলে সারা জীবন শয়তানের জিকির করে
শয়তানের হুকুম পালন করে, শয়তানের আনুগত্য করে, শয়তানকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর রেজার মধ্যে হাসিল করা যাবে? আল্লাহর খুশি সন্তুষ্টি অর্জন করা যাবে? আল্লাহর নিয়ামত পাওয়া যাবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে? সারা জীবন শয়তানের আনুগত্য করলাম, শয়তানকে ভালোবাসলাম, শয়তানের মিছিল করলাম, শয়তানের সবকিছু করলাম, আর জান্নাত টা নিব আল্লাহ, এটা হবে নাকি? এই আবদার কি পূরণ হবে? এটা তো মামা বাড়ির আবদার নয়, শ্বশুর বাড়ির ডিমান্ড নয়। তা আপনি আমি আল্লাহকে যেমন ভাবে স্মরণ করবো, আল্লাহ আমাকে আপনাকে তেমন ভাবে কি স্মরণ করবে। দুঃখজনক ব্যাপার হলো সত্য, মানুষ নেতা নেত্রী যতটা স্মরণ করে, জিকির করে, যদি আল্লাহ ওইভাবে কতটুকু জিকির করতো তাহলে কি লাইফটা ধন্য হয়ে যেত, আল্লাহ কি সন্তুষ্টি অর্জন করতে পারত। কিন্তু মানুষ তা করে না। ওই যে বললাম, মানুষ বড় আশ্চর্য এবং বোকা, যে মানুষ সসীমকারী মালিক, দুর্বল এবং মরণশীল হওয়া সত্ত্বেও মানুষের কথা শুনে মানে বিশ্বাস করে, সে অনুযায়ী আমল করে। আর আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, অসীম জ্ঞানের মালিক, তার কাছে সব ভান্ডার রয়েছে, তারপরও আল্লাহ কি কথা শুনে না, মানে না, বিশ্বাস করে না, সে অনুযায়ী কি আমল করে না, বরঞ্চ কি ওভারটেক করে চলে, বিরোধিতা করে। তাই স্মরণ হবে যেমন, বরণ হবে তেমন। প্রচলিত জিকির আর প্রকৃত জিকির, আসলে জিকির 24 ঘন্টা, জিকির হলো 24 ঘন্টায়। আপনি খেয়াল করে দেখুন, 24 ঘন্টায় হলো জিকির। এখানে মসজিদে এসেছেন, এটা জিকির না? এটা জিকির। আপনি যদি কথা দোয়া দোয়া কিছু নাও পড়ে, কাজটা আমি না, তারপর আল্লাহ জিকির হতে মসজিদে বসে রাখার কারণে আপনি দেখতে পাচ্ছেন সব পাচ্ছেন। পেশাব পায়খানাতে যাওয়ার দোয়া আছে কিনা? তাহলে যে দোয়া পরে পেশাব পায়খানাতে ঢুকলো এবং দোয়া পরে পেশাব পায়খানা থেকে বের হলো, এটা ইবাদতের মধ্যে গণ্য এবং আল্লাহ জিকির করলো, ঠিক কিনা? আপনি ঘুমাতে গেলেন, আপনি ঘুমাতে গেলেন, ঘুমানোর কি দোয়া আছে না? আবার ঘুম থেকে ওঠার দোয়া আছে না? তাহলে যে ব্যক্তি দোয়া পড়ে ঘুম গেল এবং দোয়া পড়ে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দোয়া পড়লো, সে আল্লাহ জিকির করলো না? তাহলে 24 ঘন্টায় জিকির আছে, 24 ঘন্টায়। এমনকি স্বামী স্ত্রী মেলামেশার মতো কি জিকির রয়েছে, এটাও একটা ইবাদত, যদি সেটা শরীয়ত সম্মত হয়। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর মুখে কি খাবার উঠে দিল, 1 লম্বা খাবার উঠে দিল, স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে কি মহব্বতে উদ্বুদ্ধ হয়ে শরীয়ত সম্মত ভাবে স্ত্রী স্বামীর মুখে, স্বামী স্ত্রীর মুখে যদি 1 লম্বা খাবার উঠে দেয়, এটাও কি ইবাদতের মধ্যে গণ্য। তাহলে 24 ঘন্টা আপনি ঘুমানোর সময় জিকির, পোশাক পায়খানার সময় জিকির, স্বামী স্ত্রী মেলামেশার সময় জিকির, আপনি মসজিদে ঢুকেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, যদি আপনি পড়ে থাকেন তাহলে আল্লাহ জিকির করে ঢুকেছেন। আবার বের হওয়ার সময় দেখি দোয়া আছে, আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ জিকির করলেন। তাহলে কি জিকির হলো 24 ঘন্টায় জিকির। কিন্তু আমরা প্রচলিত জিকিরকে জিকির মনে করি, প্রচলিত জিকিরকে জিকির মনে করি। তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা তসবিহ নিয়ে বেড়া, এটা কি মনে করি যে খুব বড় একটা আল্লাহ আবাদত। কিন্তু আল্লাহ আবাদত তখনই হবে যার সেই লোকটা কোরআন ওয়ালা হবে, যেই লোকটা কোরআন ওয়ালা হবে সেই লোকটা আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ ওয়ালা এই পোশাকে হয় না, তসবিহ তাহলিলে হয় না, জুব্বা পাগড়িতে হয় না। আল্লাহ ওয়ালা হতে হলে কোরআন ওয়ালা হতে হবে। প্যান্ট শার্ট পরেও কি কোরআন ওয়ালা হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়। প্যান্ট শার্ট পরেও আল্লাহ ওয়ালা হওয়া যায়, কিন্তু জুব্বা পরে পাগড়ি পরে কি আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আপনি আমি জুব্বা পরে পাগড়ি পরে যদি আল্লাহর বিরোধিতা করা, অন্যায় করি, গোপন কিছু করি, তাহলে কি আল্লাহ ওয়ালা হলাম নাকি? আল্লাহ ওয়ালা হলি না, হতে পারে না। আসলে যারা আল্লাহ ওয়ালা, তারা মানে আল্লাহর হুকুমের বিধানের বিরোধিতা করতে পারে না, হুকুমের বিধানের বিরোধিতা করতে পারবে যারা আল্লাহ ওয়ালা, পশ্চিম কালো না পারবে না। আর মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আমি আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তাহলে 3টি কথা যদি মানুষকে একই সাথে বিশ্বাসের সাথে মনে রাখে, তাহলে ওই লোকটার দ্বারা গুনাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম নাম্বার মনে করতে হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, যে অন্যায় চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, ছিনতাই করতে যায়, কারো ক্ষতি করতে যায়, আমাকে
আল্লাহ ওয়াচিং মি, এইসব আমাকে কেউ দেখে না। রাতের অন্ধকার রাত 1টা-2টার সময় আমাকে কেউ দেখে না, কিন্তু আল্লাহ ওয়াচিং মি এভরি টাইম, সব সময় আমাকে দেখছে। কিরামান কাতিবিন আর রাইটিং মাই এভরিথিং। কিরামান কাতিবিন আছেন আমাদের প্রত্যেকটা মানুষের। আমি আপনি কোথায় যাবো, প্রত্যেকটা রেকর্ড হয়ে যাচ্ছে। কোন ফাঁক আছে নাকি? পৃথিবীর গোয়েন্দা বিভাগ, স্ট্রং গোয়েন্দা বিভাগ হলেও তার দৃষ্টি, তার চক্ষু আড়ালে কি অনেক কিছু ঘটে যেতে পারে এবং ঘটে, কিন্তু কিরামান কাতিবিনের আড়ালে হবে নাকি, ছুটবে নাকি কোনোটা? তাই এই কথাটা মনে রাখতে হবে যে কিরামান কাতিবিন আর রাইটিং মাই এভরিথিং, আমার সব কিছু লিখে দিচ্ছেন। কিরামান কাতিবিন আমার নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিসই লিখে দিচ্ছে, রেকর্ড করে নিচ্ছেন। আর I will be answerable at the resurrection to Allah for my responsibility for my work. আমার কথা, কাজ এবং আমার দায়িত্ব সব কিছু